কাদিয়ানীরা শুধু ইসলামের দুশমন না, আল্লাহ বিদ্রোহী, আখির নবী বিদ্রোহী, ইসলামের দুশমন, উম্মতে মুসলিমের দুশমন, এই দেশের দুশমন, পুরা মুসলিম বিশ্বের দুশমন। যখন যেই সরকার আসবে এটা মুসলিম সরকার, ওই মুসলিম সরকারের তারা দুশমন। কাদিয়ানীরা আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে গ্রহণ করে। বিষয়টা শুধু এটা না যে তারা নবী মানে কিন্তু আখির নবী মানে না, কখনো না। দাবি করে, তো দাবি তো তারা এটাও করে যে আমরা আখির নবীকে, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবীয়িন মনে করি। এটা করে তাদের মিথ্যা দাবি, মিথ্যাচার। তারা এক তো গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তের মিথ্যা দাবিদার করে দাবি করে কাযযাব হয়েছে, দাজ্জাল হয়েছে। আর তার অনুসারীরা এই নবুয়তের এই মিথ্যা দাবিদার, এই কাযযাব এবং দাজ্জালকে গ্রহণ করে, যেই নামে গ্রহণ করো, মুজাদ্দিদ নামে, মাহদি নামে, মাসিহ নামে, মাসিহ নামে বা নবী নামে, যেভাবে গ্রহণ করে থাকো, এই কাযযাব এবং দাজ্জালকে আল্লাহ বিদ্রোহী, নবী বিদ্রোহী, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, নবীর এই দুশমনকে গ্রহণ করার কারণেই তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে আলাদা হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে আলাদা হয়ে কোন ব্যক্তি না আখিরাতে নাজাত পাবে, না জান্নাত লাভ করতে পারবে। এই বিষয়টা ভালোভাবে বোঝা খুব জরুরি। তারা আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখির নবী হিসাবে, খাতামুন নবীয়িন হিসাবে যদি কেউ গ্রহণ না করে, সে যদি 100 বার বলে আমি কোরআন মানি, আমার আল্লাহর উপর ঈমান আছে, ফেরেশতার উপর ঈমান আছে, আখিরাতের প্রতি ঈমান আছে, তার এই কথা কোনো গ্রহণযোগ্যতা না। কারণ এই সব কিছু, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, ইসলামী শরীয়ত, যাবতীয় সব কিছু তো তুমি আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পাবে। তাকে আখির নবী হিসেবে গ্রহণ না করলে পুরো ইসলামকে অস্বীকার করে। এবং যে কথা একটু আগে আরেকজন বলেছেন, এখানে অধিকার, ধর্মীয় অধিকার সবার আছে, ধর্মীয় অধিকার সবার আছে, সেটা তো তোমার ধর্ম আগে বলো, তোমার ধর্মটা কি? তো কাদিয়ানীদের ধর্ম কি ইসলাম? কাদিয়ানীদের ধর্ম ইসলাম না। ইসলাম নাম ব্যবহার করে তুমি অধিকার পাবে না, তোমার বাস্তব পরিচয় পেশ করো, অধিকার পাবে। এই সত্যটা ভালোভাবে বোঝাবো। প্রতারণার তো কোনো সুযোগ নেই। তারা তো প্রতারণা করে যাচ্ছে মুসলিম উম্মতের সাথে, ইসলামের নাম ব্যবহার করে, নবীজির নাম ব্যবহার করে, ইসলামের কালিমা ব্যবহার করে, ইসলামের পরিভাষা ব্যবহার করে, মসজিদ শব্দ ব্যবহার করে, ইসলামের প্রতি দাওয়াত দেওয়ার নাম এবং পরিভাষা ব্যবহার করে